আমরা নিজেরাই নিজেদের দেশে বয়কট করলাম ভারতকে। ভারতে আসার জন্য ঢাকার ভিসা সেন্টারে অন্যদিকে লেগে আছে প্রচুর ভিড়। ব্যাপারটা সত্যি হাস্যকর, কেননা আমরা একদিকে ডাক দিচ্ছি ভারত বয়কট, ভারতের কোনো পণ্য আমরা ব্যবহার করব না, বাট ভারতের কোনো পণ্য ব্যবহার করব না, ভারত যেতে পারবো। এ কেমন কথা? তার মানে আমরা ভারতের কোনো পণ্য ব্যবহার করব না, সরাসরি গোপনে করব। আমরা ভারতে চিকিৎসা নিতে যাব বা ঘুরতে যাব, এই ধরনের কিছু কি? এমন দ্বিচারিতা আসলে কাম্য নয়। হয় ভারতকে বয়কট করব সর্বাঙ্গভাবে, আর নইলে ভারতকে আমরা ওয়েলকাম করব, ভারতের পণ্য ব্যবহার করব। এই ধরনের অহেতুক কথাবার্তা আসলে বলে সাধারণ মানুষের ভেতরে বিভ্রান্ত সৃষ্টি করা একদমই ঠিক না। যেহেতু ভারত বর্তমানে অন্য কোনো ভিসাই ছাড়ছে না, শুধুমাত্র মেডিকেল ভিসা ছাড়ছে, এই মেডিকেল ভিসার জন্য যেভাবে হুড়োহুড়ি লেগে গেছে ভারতের ভিসা সেন্টার কিংবা ভারতীয় হাইকমিশনে, এটা দেখলেই বোঝা যায় যে আমরা ভারতকে শুধু মুখে মুখে বয়কট করছি, বাদ ভারতের ভেতরে আমরা যেতে চাচ্ছি চিকিৎসার জন্যে। অথবা অনেকেই খবর নিতে যাচ্ছি ট্যুরিস্ট ভিসা কবে ছাড়বে, বিজনেস ভিসা কবে ছাড়বে, স্টুডেন্ট ভিসা কিংবা অন্য যে কোনো ভিসাই হোক, এগুলি কবে ছাড়বে খবরের জন্যও গেছি কেউ, আবার কেউ মেডিকেল ভিসার জন্য গেছি। মেডিকেল ভিসা যারা চাচ্ছেন তাদের ব্যাপারটা অন্যরকম, তাদের রোগী মারাত্মক জখম হতে পারে, তাদের খুব সিরিয়াস যেতে হতে পারে। বাট যারা খোঁজ খবরের জন্য যাচ্ছেন যে ট্যুরিস্ট ভিসা কবে ছাড়বে, কেন ভাই আপনারা তো আগেই বয়কট করে ফেলেছেন, তো এখন ট্যুরিস্ট ভিসা বা অন্য যে কোনো ভিসা আপনাদের কেন দরকার? রোগীদের ক্ষেত্রেই সেটা ঠিক আছে, রোগীরা যাক, রোগীরা যেহেতু এই ধরনের প্রচারণায় অংশ নেয়নি তারা যেতে পারে, বাট আপনাদের তো এটা খোঁজ খবর নেয়া বা এতটা উদ্গ্রীব হওয়ার কিছু নেই। এই ধরনের আচরণে দেশকে এবং নিজেকে সত্যি অনেকটাই হাস্যকর বানিয়ে ফেলেছে বাংলাদেশি মানুষ। হাসতে হাসতেই একথা বলছিলেন ইন্ডিয়ান হাই কমিশনের একজন সিকিউরিটি গার্ড, যার কাছে প্রতিদিন 50 থেকে 60 জন যায় শুধুমাত্র এই খবর নেওয়ার জন্য ট্যুরিস্ট ভিসার কি খবর, ট্যুরিস্ট ভিসা কবে ছাড়বে। ভাই আপনাদের জন্যই বলছি, ভারত আর ট্যুরিস্ট ভিসা ছাড়বে না। আপনারা নাককে তেল দিয়ে ঘুমিয়ে থাকেন, যদিও ছাড়ে নতুন কোনো সরকার হয়তো বা আসলে সেটা পাবেন। এই মুহূর্তে ভারত শুধুমাত্র মেডিকেল ভিসার স্লট বাড়িয়েছেন, মেডিকেল ভিসা দিচ্ছেন, অন্য আর কোনো ভিসাই তারা ছাড়ছেন না। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।